প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মাইক্রোসফট এক্সেলের খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবহার নিয়ে। মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে আমাদের অনেক বুদ্ধি খাটিয়ে বিভিন্ন নতুন নতুন ফর্মুলা অথবা নতুন নতুন টেকনিক খাটিয়ে তারপর আমাদেরকে কাজ করতে হয়। তাহলে কি হয়, আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এবং আজকের ভিডিওটি ঠিক সেরকমই একটি ভিডিও। আজকের ভিডিওটিতে যে টেকনিকটি দেখাবো, এই টেকনিকটি অ্যাপ্লাই করলে আমরা দেখা গেছে যে আমাদের 2-3 ঘন্টা বা তারও অধিক 2-3 দিনের কাজও আমরা জাস্ট 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবো। তো বন্ধুরা, চলুন আজকের কাজটা কি সেটা একটু দেখি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের একটি শীটে চলে এসেছি। এখানে কিছু ডাটা ইনপুট করা আছে। এখন ধরেন আপনি এরকম অনেক বড় একটি শীটে কাজ করছেন। আমরা যদি দেখি যে এই শীটটাতে কতগুলো ডাটা রয়েছে, এই শীটটিতে প্রায় 798টি রোজের মধ্যে কাজ করা হয়েছে। তো এখন এই 798 কিংবা তারও অধিক 1000, 2000, 5000, 10000 এরকম রোজের মধ্যে কাজ করার পরে আপনার ক্লায়েন্ট যদি বলে যে আপনি যে কাজটি করেছেন ঠিক কাজটি সবই ঠিক আছে, কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে 2 আর 3 এর মাঝখানে একটি রোকে ইনসার্ট করতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম। তো এরকম যদি প্রত্যেকটা রো এর নিচে একটি আলাদা আলাদা খালি রো ইনসার্ট করতে বলে, তাহলে এই কাজটি এখানে যেহেতু 798টি ডাটা রয়েছে, এই 798টি রোজের মধ্যেও যদি আরো 798টি এরকম ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করতে হয়, তাহলে দেখা গেছে এটা যদি আপনি ম্যানুয়ালি করেন, এটা কিন্তু অনেক সময়ের কাজ। তো এই কাজটাই কিন্তু আমরা জাস্ট টেকনিক খাটিয়ে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি। তো এখানে এরকম প্রত্যেকটি রো এর পরে আর একটা রো ইনসার্ট করার জন্য আমরা যেটা করব, আমরা ছোট্ট একটি টেকনিক ব্যবহার করব। সেই টেকনিকটি হচ্ছে, আমরা এই যে কলামগুলোর মধ্যে কাজ করেছি, এই কলামটির সাথে একটি হেল্পিং কলাম নিয়ে কাজ করব। ধরুন আমি এই যে রিমার্কের যে কলামটি রয়েছে, এই কলামটিকে আমি হেল্পিং কলাম হিসেবে ব্যবহার করলাম। তো এইখানে আমরা একটা সিরিয়াল নাম্বার লিখব। এখানে আমি 1 লিখলাম। 1 লেখার পরে আমার এখানে যেহেতু 798টি রোজ আছে, তো আমি এখানে 798টি নাম্বার নিব। এই নাম্বারটা আমরা বিভিন্নভাবে নিতে পারি। তো আমি এখানে একটি ফিল সিরিজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে জাস্ট প্রথম সেলটাতে 1 লিখলাম। 1 লেখার পরে আমরা রিবন বার থেকে হোম মেনুর ঠিক ডান পাশের দিকে দেখবেন যে ফিল নামের একটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক দিব। এই ফিল অপশনে ক্লিক করে আমরা এখানে সিরিজ নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এবং ডায়লগ বক্সটা আসার পরে আমরা এখানে যে সিরিয়াল নাম্বারটা লিখব বা সিরিজ নাম্বারটি লিখব, সেটা কিসের মধ্যে লিখব, কলামসের মধ্যে। সুতরাং এখানে আমরা কলামসটাকে সিলেক্ট করে আমরা এই স্টেপ ভ্যালু মানে হচ্ছে কত নাম্বার থেকে শুরু করব, আমরা 1 নাম্বার থেকে 798 নাম্বার পর্যন্ত একটি নাম্বার এখানে লিখব। তো এই স্টেপ ভ্যালুতে আমরা স্টার্টিং নাম্বারটা দিব, এবং স্টপ ভ্যালুতে আমরা যত নাম্বার পর্যন্ত সিরিয়াল নাম্বার দিতে চাচ্ছি তত নাম্বারটা এখানে ইনসার্ট করব। তো আমি এখানে 798 লিখে দিলাম। 798 লিখে এখানে যদি আমি ওকে প্রেস করি, তাহলে দেখেন বন্ধুরা, ম্যাজিকের মতন আমার এখানে কিন্তু 798টি নাম্বার ইনসার্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন, 798টি নাম্বার ইনসার্ট করতে কিন্তু আমার মাত্র 30 সেকেন্ড সময় লেগেছে। তো আমার এখানে এই 798 রোজ মানে হচ্ছে 797 নাম্বার সিরিয়াল। তো আমি একটা নাম্বার এখানে মুছে দিলাম, এবং এই 797 যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে সিলেক্ট রেখে আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটির সাথে শিফট বাটন প্রেস করে আমাদের কিবোর্ড থেকে যে আপ অ্যারোটি রয়েছে সেই আপ অ্যারোটি সিলেক্ট করলাম। আপ অ্যারোটি প্রেস করার পরে আমাদের এই কলামের মধ্যে যতগুলো ডাটা রয়েছিল সবগুলো ডাটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো আমার এই রিমার্ক নামের যে সেলটি রয়েছে, সেই সেলটিকে আমি সিলেক্ট করতে চাচ্ছি না। সুতরাং এখানে আমি শিফট প্রেস করে জাস্ট ডাউন অ্যারোটি প্রেস করলাম। তাহলে কি হলো, উপরের যে রিমার্কটা সিলেক্টেড ছিল সেটা কিন্তু এখন ডিসিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই নাম্বারটিকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কন্ট্রোল শিফট বাটন প্রেস করে আবার ডাউন অ্যারোটি প্রেস করলাম। তাহলে কি হলো, আমি এখান থেকে সরাসরি একদম নিচের যে 797 সিরিয়াল নাম্বারটি ছিল সেখানে আমি চলে আসছি। এখানে এই যে সিরিয়াল নাম্বারগুলো আমি কপি করেছি, এই সিরিয়াল নাম্বারগুলোকে এখন পেস্ট করব, অর্থাৎ কন্ট্রোল ভি দিয়ে এখানে এই নাম্বারগুলোকে পেস্ট করে ফেললাম। তো বন্ধুরা, আমরা এখানে ওই সিরিয়াল নাম্বারটি দ্বিতীয়বার পেস্ট করার পরে আমরা একদম উপরের দিকে চলে যাব, অর্থাৎ কন্ট্রোল আপ বাটনটি প্রেস করলে কিন্তু আমরা উপরে চলে আসতে পারি। এখন আমরা এই টোটাল কলামটিকে সিলেক্ট করব। টোটাল আই কলামটিকে সিলেক্ট করে আমরা আমাদের রিবন বার থেকে সরাসরি চলে যাব ডাটা নামের যে মেনুটি রয়েছে সেখানে। ডাটা মেনুতে আসার পরে এখানে দেখবেন শর্টস অ্যান্ড ফিল্টার নামের যে এরিয়াটি রয়েছে সেখানে এই শর্ট নামের একটি অপশন আছে। তো আমরা এখানে শর্টে ক্লিক দিলাম। শর্টে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়ার্নিং আসবে। এখানে ওয়ার্নিং আসার পরে জাস্ট এই এক্সপান্ড দ্য সিলেকশন এটাকে সিলেক্ট রেখে
আমরা যদি এখানে এই শর্ট অপশনে ক্লিক দেই তাহলে কি হলো দেখেন বন্ধুরা, ম্যাজিকের মতন আমাদের প্রত্যেকটা রো এর পরে একটি একটি করে কিন্তু ব্ল্যাঙ্ক রো যেখানে ইনসার্ট হলো। এখন এই ব্ল্যাঙ্ক রোটা কতদূর পর্যন্ত ইনসার্ট হচ্ছে আমরা যদি সেটা একটু চেক দিই তাহলে একদম আমরা নিচের দিকে চলে যাই। দেখেন বন্ধুরা 1595টা, অর্থাৎ আমাদের এর আগে ছিল 796, সেখানে কিন্তু 1595 পর্যন্ত একটা একটা করে ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু খুব ইজিলি এই যে ব্ল্যাঙ্ক রো গুলো আমরা এখানে ইনসার্ট করলাম, কিন্তু এখন আমাদের এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো আমরা এই ডাটা মেনু থেকে আমরা শর্টটা করেছিলাম A to Z, অর্থাৎ ছোট থেকে বড় এই শর্টে। তো সেখানে কিন্তু সাধারণত যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে উপরের দিকে নিয়ে যায়। তো এই জন্য সংখ্যাগুলোকে উপরের দিকে নিয়ে গেছে এবং আমাদের যে টেক্সটগুলো রয়েছিল সেই টেক্সটগুলো নিচের দিকে চলে আসছে। সুতরাং আমাদের যে হেডলাইনটি ছিল সেই হেডলাইনটি নিচের দিকে চলে আসছে। এখন আমরা এই হেডলাইনটাকে উপরের দিকে নিয়ে যাব। এটা নেওয়ার জন্য আমরা কন্ট্রোল হোম বাটনটি প্রেস করে আমরা একদম উপরের দিকে চলে এসেছি। এখানে এসে আমরা যদি এই যে 1 নাম্বার যে রোটি রয়েছে সেই 1 নাম্বার রোটিকে সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস বাটন প্রেস করি তাহলে এখানে একটি রো কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমরা একটু নিচে যাই, কন্ট্রোল ইন দিয়ে নিচে আসলাম এবং এই যে কলামটি রয়েছে আমরা এই কলামটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আবার কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে আসলাম এবং এখন এখানে যদি এই রোটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখেন বন্ধুরা আমাদের যে হেড রোটি ছিল সেটি কিন্তু উপরে ইনসার্ট হয়ে গেছে। এখন আরেকটি সমস্যা রয়ে গেছে, সেটি হচ্ছে যে আমাদের এই রিমার্কের মধ্যে যে সংখ্যাগুলোকে আমরা নিয়ে এসেছিলাম সেই সংখ্যাগুলো কিন্তু এখানে রয়ে গেছে। সুতরাং এই সংখ্যাগুলোকে ডিলিট করতে হবে। সংখ্যাগুলোকে ডিলিট করার জন্য আমরা প্রথম যে সেলটি রয়েছে সিরিয়াল নাম্বার সেটাকে 1 কে সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে জাস্ট ডাউন অ্যারোটি প্রেস করলাম। আমাদের কি হলো, সবগুলো সংখ্যা এখানে সিলেক্টেড হয়ে গেল। এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করলে আমাদের সেই সংখ্যাগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমাদের এই যে টোটাল কাজটুকু করেছি এটি যদি আপনি এখন বাসায় একা একা করেন তাহলে এই কাজটি করতে সর্বোচ্চ আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। তো আমরা 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যে এরকম লক্ষাধিক ব্ল্যাঙ্ক রো কিন্তু আমরা ইনসার্ট করতে পারি। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আশাটাকে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।